আজকে আমি কোথায় যাচ্ছি ট্রেনে করে, ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছেন? মুইও ভালো আছুং। তো আজকে আমার সকালবেলা 10টার সময় আমার মোবাইলে একটা মেসেজ আসলো যে আমার যে একটা টিকিট বানিয়ে রাখছি আমি। তোমরা তো সবাই জানেন যে মুই গুজরাটত থাকং, বিগত 8 বছর থেকে মুই গুজরাটত কাজ করে লাগছুং। তো আজকে আমার যাবার টিকিট। তো আর বেশি দেরি না করে আমার যা কিছু সমস্ত ডকুমেন্ট, জামা কাপড় যা ছিল সবগুলো আমি ব্যাগে করে নিয়ে নিলাম। আর এই যে তোমার জুতোটা আমার হাতে দেখতেছো, এটা আমার ডিউটি করার জন্য জুতো। এটা আমি সকালবেলা পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম। তো আর কি রৌদ্র নাই, শুকায় নাই। তো এখন এটাকে ব্যাগে করে, একটা ক্যারি ব্যাগে করে আমাকে নিয়ে যেতে হবে, কেননা এটা পরে আমার ডিউটি করতে হবে। তো আমার যা কিছু ছিল ডকুমেন্ট, আমার এই যে হাতে যে তোমার ছোট ব্যাগটা দেখতে পাচ্ছ, এতে আমার সব কিছু ডকুমেন্ট আমি রাখি। সব কিছু নেওয়ার পরে আমি একদম বেটিংপত্র রেডি করে, মানে সব একদম তোমার সাজানো গোছানো করে স্নান করলাম। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে দেখলাম যে টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। এই মানে আমাদের যে বাড়িতে যে ঠাকুর থাকে, এই ঠাকুরকে একটু দর্শন করলাম, প্রণাম করলাম, দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এটা আমার বাজার, আমি বাজারে চলে আসলাম। ভাই আমাকে নিয়ে আসলো সাইকেলে করে। তারপর আমি আলিপুর যাওয়ার জন্য রওনা হলাম। যে আমি একটা এগুলোকে কি গাড়ি করে, সাফারি গাড়িতে করে চড়ে আমি আলিপুরে নামলাম। আলিপুর থেকে আমি আবার টোটোতেও করে দিয়ে আমি আলিপুর স্টেশনে চলে আসলাম। এই যে আমার সামনে নিউ আলিপুরদুয়ার, দেখি এইখানে বিল্ডিংয়ের কাজ চলছে। দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম, টিকিট চেক করলো, টিকিট পাস হয়ে গেল। দিয়ে আমি চলে আসলাম একদম প্ল্যাটফর্মে। একটা ট্রেনও নাই, সমস্ত লাইন খালি। তারপরে আমি চলে গেলাম সিঁড়িতে করে উপরে। সিঁড়িতে যাওয়ার যখন আমি যাব, যে প্রবলেম হলো, এক তো আমার ব্যাগটা খুব ভারী, আর সিঁড়িটা হলো একদম তোমার দোতলায়। সিঁড়িটা উঠতে আমার প্রবলেম। ওই পার হতেই দেখি একটা ট্রেন চলে আসছে। একটু পরে আমি যে ট্রেনে করে যাব, সেই ট্রেনটাও চলে আসছে। সেই ট্রেনটা আসার পরে আমি তো রেডি, মানে 10-15 মিনিট থাকলাম, দিয়ে আমার ট্রেন চলে আসলো। আর এইদিকে সবাই কেউ কাশীনাথ যাবে। দিয়ে ট্রেনে যখন উঠবো তার আগে আমি একটু প্রণাম করে নিলাম যে ভালো করে পৌঁছে দিস, রাস্তাঘাটে যাতে কোনো দুর্ঘটনা, কোনো অমঙ্গল না ঘটে। দিয়ে আমি ট্রেনের ভিতরে আমি সিট খুঁজতেছি, যে আমার সিট। তারপরে একটু পরে ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ার পরে আমি একটু আসলাম বাইরে। বাইরে একটু হাওয়া টাওয়া খেয়ে, যে লাস্ট গেটের সামনে একটু দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে চিন্তা করতেছি যে এই যে যাবো আর যে কবে আসবো। তারপরে ভালো লাগতেছে না, হ্যাঁ মনটা খারাপ লাগতেছে। তো যাই হোক, যেতেই তো হবে। তোমরা সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।